এই যে ম্যাডাম, আমার এই মোবাইলে প্রধানমন্ত্রীর নাম্বার আছে, একটু নাম্বারটা বাইর করে দেন তো। কি বললি তুই? হ্যাঁ, তোর মতো একটা রাস্তার ঝাড়ুদারের ফোনে প্রধানমন্ত্রীর নাম্বার? নদী, তুই কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এই ঝাড়ুদারের বাচ্চাটা কি বলতেছে, ওর ফোনে নাকি প্রধানমন্ত্রীর নাম্বার আছে। আছে। আসলে হয়েছে কি জানেন, আমি এই মোবাইলটা আজকে নতুন কিনছি তো, এখন এই মোবাইলে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি বাইর করতে পারতেছি না, কারণ আমি পারি না। কেমনে বাইর করি, একটু বাইর করে দেন না, আমার একটা জরুরি কথা আছে তার সাথে। চুপ কর। রাস্তার ঝাড়ুদার দেয় রাস্তায় ঝাড়ু, আবার বলতেছে আমার ফোনে প্রধানমন্ত্রীর নাম্বার আছে। তোর ফোনে প্রধানমন্ত্রী কেন? তোর ফোনে একটা পিওনের নাম্বার তো থাকার কথা না? আবার আসছে প্রধানমন্ত্রীর কথা বলতে। আর নদী, আমি জাস্ট বুঝলাম না, এরকম রাস্তাঘাটে ঝাড়ুদার এই সোসাইটিতে ঢুকতে কে দিল? হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে কিছু বলতে পারে না? লাইক সিরিয়াসলি, তুই বলতেছিস তোর ফোনে প্রধানমন্ত্রীর নাম্বার? হ্যাঁ, তুই একবার নিজের দিকে তাকাই দেখছিস, গাইয়া কোথাকার। জি আপা, আমি কইলাম তো আমার কাছে প্রধানমন্ত্রীর নাম্বার আছে। আপনি যদি বিশ্বাস না হয় দেখেন, একটু খুঁজে দেন, তাহলেই পাবেন। আর বাইর করে দিতে বললে আমার উপকার হয়। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি এই অনুষ্ঠানে তারে দাওয়াত দিব, একটু দেন না আপা বাইর করে। কি বললি তুই? হ্যাঁ, তোর বাসায় দাওয়াত, তাও কি আমি প্রধানমন্ত্রীর? নদী, আমার আমার কান দিয়ে না কথাটা ঢুকতেছে না ঠিকঠাক মতো। তুই কিছু শুনতে পারি? হ্যাঁ, কি বলতেছে এই স্যাসরা বলতেছে ওর ওর বাসায় নাকি দাওয়াত আছে, সেখানে নাকি ওর প্রধানমন্ত্রী যাবে। কি রে? হ্যাঁ, ফাজলামের একটা লিমিট থাকে, চাপাবাজির একটা লিমিট থাকে। চাপাবাজি করতে হয় না স্ট্যাটাস দেখে। তোর স্ট্যাটাস দেখ না, একটা ঝাড়ুদার, চাপা মারবি ঝাড়ুদারের মতো করে। তুই কিনা চাপা মারতে আসছিস আমাদের সাথে, তাই না? আরে মুনা, তুই বুঝতে পারতেছিস না ওকে কেন ঢুকতে দিচ্ছে? মানে ওকে দেখেই তো বোঝা যাচ্ছে হাতে একটা ঝাড়ু নিয়ে রাখছে। হতে পারে সোসাইটি একটু ঝাড়ু দেওয়ার জন্য দারোয়ানকে ঢুকতে দিচ্ছে। যেই দেখলো দুইটা সুন্দরী মেয়ে হেঁটে আসতেছে, সেই না নিজেকে একদম বড় লাট সাহেব ভাবানোর জন্য বলতেছে ওর ফোনে নাকি প্রধানমন্ত্রীর নাম্বার আছে। এক্স্যাক্টলি, তুই ঠিক কথা বলছিস। হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখছি তো দূর থেকে, একটু পার্ট নেওয়ার জন্য, কথা বলার জন্য এখানে সুন্দর মতো দাঁড়ায় এখন এই ভাবটা নিচ্ছে। হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, তোর মতো এরকম ঝাড়ুদার যা ইচ্ছা তাই বলবে, আর আমরা কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমাদের দেখি কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমরা দুইটাই বলদ, ছাগল, পাগল একটাও না? ঠিক আছে, তোর মতো একটা ঝাড়ুদারের কথা আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। আর আমি জাস্ট বুঝি না নদী, আমার মনে হচ্ছে এখন আমি সিকিউরিটি গার্ডকে ডেকে এই ঝাড়ুদারকে এখান থেকে লাথি মেরে বের করে দিই। আফা, আপনি সুন্দর কিনা আমি জানি না, তাই আমার বাসায় একটা সুন্দরী বউ আছে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি। আর আপনি আমার এরকম ছোট করে কথা কইতেছেন কিলিকা? ও আচ্ছা, বুঝছি। আপনি আমার পোশাক আশাক দেখে আপনি আমার এরকম অপমান করে কথা বলতেছেন, ছোট করে কথা বলতেছেন। আপা, আপনার একটা কথা বলি, মানুষের পরিচয় না তার পোশাক আছে কিনা, মানুষের পরিচয় তার যোগ্যতায়। আর মানুষ হিসেবে যে জন্মাইছে এটাই তো সব থেকে বড় কথা। আপা, আপনার একটা কথা কই, আপনি যদি পারেন আমার নাম্বারটা বাইর করে দেন, তাহলে আমার অনেক উপকার হয়। আর যদি না পারেন তাহলে বাদ দেন। তারপর আপনি এরকম আমার লগে চ্যাটাং কথা কইেন না। রে, মানে কথা আছে না নদী, ওই যে যাদের হচ্ছে অর্থ থাকে না তাদের মুখের চোপাটা অনেক বেশি থাকে। আজকে আমি সেই জলজন্ত প্রমাণ না আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, চোপা দেখছো স্যার? এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে এই শহরে কোনো শিল্পপতির মধ্যে একজন মনে হয় কোটি কোটি টাকার ব্যবসা করে, আর তার বাসায় আজকে অনুষ্ঠান, সেখানে ইনভাইট করছি প্রধানমন্ত্রী। তো শুনি, তুই তোর প্রধানমন্ত্রীকে কি খাওয়াবি? হ্যাঁ, ওই যে পান্তা ভাত, কাঁচা মরিচ, ডাল এসব দিয়ে? কি রে নদী, তুই কিছু বল না। তোকে দেখেই না বোঝা যাচ্ছে তোর বউ কতটা সুন্দরী হবে। পরে তো আছিস গামছা, লুঙ্গি, আবার হাতে একটা ঝাড়ু নিয়ে রাখছিস। সে আবার বলতেছে আমার ঘরে তো একদম সুন্দরী বউ আছে। আর শোন, তুই যা তো চোপা মারাইতেছিস না, তুই জানোস আমাদের সম্পর্কে? হ্যাঁ, আমরা কত বড় একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের স্যালারি কত জানিস? হ্যাঁ, আমার হচ্ছে 80 আর ওর হচ্ছে 70। বুঝতে পারলে? জীবনে এই টাকা দেখছো চোখে? দেখো জানো তো মাসে কয় টাকা কামা? সর্বোচ্চ 5,000 টাকা। আসছে আমাদের সামনে আবার চোপা মারাইতে। কি কইলেন আপনারা? অনেক বড় কোম্পানিতে চাকরি করেন, 70,000 80,000 টাকা স্যালারি পান? আল্লাহ রে আল্লাহ, আপনি জানেন আপনারা যেই টাকা স্যালারি পান সেই টাকা আমার গাড়িতে তেল খায়। OMG নদী, এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কি বললো? হ্যাঁ, এই ল্যান্ড ক্রুজার নাকি এই ঝাড়ুদারের? এই তুই জানোস হ্যাঁ এই গাড়ির দাম কত? মিনিমাম 3 কোটি টাকার উপরে। আর এই 3 কোটি টাকার উপরে গাড়ি নাকি তোর। আর তুই কি বললি? হ্যাঁ, 70-80 হাজার টাকা তুই তেল প্রতি মাসে এই গাড়িতে ভরিস? মাই গুডনেস। আচ্ছা ঠিক আছে, চাপা তো অনেক মারছিস না, আমিও তোর শেষ দেখে ছাড়বো। তুই বললি না এই গাড়ি তোর, চাবি দেখা, চাবি দিয়ে গাড়িটা অন কর। যদি তুই গাড়িটা অন করতে পারো তাহলে বিশ্বাস করবো যে এই ল্যান্ড ক্রুজার তোর গাড়ি। আচ্ছা, এই গাড়ি আমার না, এই গাড়ির চাবি আমার কাছে আছে না নাই আপনাকে দেখাই যে কোন দুঃখে আমি কি আপনার কাছে চাবি দেখাইতে বাধ্য? তুই বাধ্য নাকি সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ,
তুই এখন না অনেকবার বাইরে গেছিস বুঝলি, এতক্ষণ সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ল্যান্ড ক্রুজার, এই ল্যান্ড ক্রুজার নাকি তোর মতো একটা ঝাড়ুদারের। জলদি চাবি দেখা, তুই যদি চাবি না দেখাস না তাহলে আমার রূপটা তুই দেখবি। আরে আপনারা তো নাসর বান্দা, চাবি না দেখাইলে তো আপনারা দেখতে বিশ্বাসই করবেন না। আচ্ছা খারাপ দেখাইতেছি, এই দেখেন চাবি, এই দেখেন, দেখছেন? এখন বিশ্বাস হলো এই গাড়ি আমার নাকি, এই ল্যান্ড ক্রুজার আমারই গাড়ি। এরকম আরো 4-5টা গাড়ি আমার আছে। ইয়ে মামা, মানে এই এই ল্যান্ড ক্রুজার সত্যি আপনার গাড়ি? বাট এটা কি করে সম্ভব? হ ম্যাডাম, আপনার একটা কথা কই শোনেন। আমি একজন বড় ব্যবসায়ী, আমার অনেক কৃষির প্রপার্টিস আছে, আমার ল্যান্ড প্রপার্টিস আছে, আরও অনেক ব্যবসা আছে। আমার যে কয়েকটা ব্যবসা আছে আমি নিজেও ঠিকমতো হিসাব রাখতে পারি না। আর আপনার একটা কথা কই, এই যে যত জমি জমা দেখতেছেন এই সব আমার। আমি যদি আমার প্রপার্টিসে আপনার গাড়ি নিয়ে সাইডে দিই, আপনি সারাদিনও গাড়ি দিয়ে আমার প্রপার্টিসের খবর নিতে পারবেন না। আপনারা আইছেন আমার অপমান করে কথা কইতে। শোনেন, আপনারা না মানুষ না, আপনারা মানুষ হিসেবে ভালো না, আপনারা মানুষকে সম্মানই করতে জানেন না। পোশাক আশাক দিয়ে একটা মানুষকে বিচার করে লাইলেন। শোনেন, মানুষের পোশাক আশাক দিয়ে বিচার করতে হয় না, মানুষের বিচার করতে হয় তার যোগ্যতায়। আর পড়াশোনা জানেন দেখে কি আপনারা মাথা কিনে লইছেন নাকি? একটা ভালো চাকরি করেন, 70-80 হাজার টাকা বেতন পান, আপনাকে স্যালারি ভালো, আপনারা ভালোভাবে পড়াশোনা করছেন, একটা ভালো জায়গায় চাকরি করতেছেন, এটা তো ভালো কথা। আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনারা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারেন নাই। মানুষটাই সম্মান করতে পারেন না, সে আবার সুশিক্ষায় শিক্ষিত হয় কেমন? কোন তো আপনারা শিক্ষা ঠিকই পাইছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারেন নাই, ভালো মানুষ হইতে পারেন নাই। আগে ভালো মানুষ হন, ভালো মানুষ হওয়া খুব জরুরি। অন্তরটা না আরো পাওয়ারফুল করেন। অন্তরটা যখন ভালো হইব, যখন মনটা নমনীয় হইব, তখন মানুষটা সম্মান করতে পারবেন। আর হ্যাঁ, একটা কথা কই, যদি কাউরে আপনি সম্মান দেন, আপনিও সম্মান পাইবেন। সম্মান দেওয়াটা কোনো অন্যায় কোনো কাজ না, সম্মান দেওয়াটা ছোট হওয়ার কোনো কাজ না। যে ছোট হইতে পারে সেই বড় হইতে পারে। কেউ যদি সম্মান দেয় তাই সে সম্মান পায়। যাই হোক, আপনাকে মতো মানুষের লোক এত কথা কয়ে লাভ নেই, আপনাকে লোক কথা করার আমার ইন্টারেস্ট নেই। আসি, ভালো থাকেন।